ওয়ান্স আপন এ টাইম ছিল যখন সত্যিকারের আর্টিস্ট তৈরি হতো, আর সত্যিকারের কণ্ঠশিল্পী বা সত্যিকারের গায়িকা তৈরি হতে আসলে অনেক সাধনার দরকার ছিল। ওই সময়ে অনেক ধৈর্য ছিল, মানুষেরও অনেক ধৈর্য ছিল, যারা লিসেনার্স ছিলেন, অডিয়েন্স ছিলেন, তাদেরও অনেক ধৈর্য ছিল, যারা গান বানাতেন, গান সৃষ্টি করতেন যারা, তারা অনেক সময় নিয়ে গান বানাতেন। এখন আমরা স্টুডিওতে যাই, জাস্ট শুনি, ভয়েস দিই। সো এখন আসলে সিঙ্গার আর্টিস্টের মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখি না। তাহলে মানে আমরা যদি শুনি তাহলে আমরা কোন সময়ের গানটাকে প্রেফার করব বা শুনবো, আপনার কি মনে হয়, এখন নাকি আগের? আমরা তো এখন আসলে সারেগামা প্র্যাকটিস করি না। আমরা প্রিয় শিল্পী রুনা লায়লা, প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিন, নীলুফার ইয়াসমিন, তাদের গান গেয়ে কিন্তু এখন আমরা গান চর্চা করি বলতে গেলে। সো ওই গানগুলো আসলে গোল্ডেন সং হয়ে গেছে আমাদের জন্য। আর আমরা চেষ্টা করব যে আমাদের গানগুলো যেন একটা সময় আসে যখন ওই সময়ের শিল্পীরা যদি গায় তাহলে আমাদের গানগুলোও বেঁচে থাকবে, সেই চেষ্টাটা আমরা করতে পারি আসলে। আমরা এখন আপু কোন গানটা শুনবো? এখনকার অনেক সিরিয়াস আলাপ আলোচনা হয়েছে। এখন আজকের সন্ধ্যাটাকে সুন্দর করার জন্য ডেফিনেটলি জিটিভিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঈদ ঈদ একটা ব্যাপার, একটা আমেজ আমাদের মধ্যে এনে দেওয়ার জন্য ওই রকমই একটা গান গাবো। গানটার নাম হচ্ছে সুন্দর সন্ধ্যায়, এই গান দিলাম উপহার। এই গানটা 3 জন শিল্পী গেয়েছেন, প্রিয় শিল্পী রুনা লায়লা, প্রিয় শিল্পী এন্ড্রু কিশোর এবং সৈয়দ আব্দুল হাদি স্যার। ওনারা 3 জন মিলে গেয়েছেন। গানটা সৃষ্টি করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। সো আজকে আমি একা চেষ্টা করছি গানটা গাওয়ার জন্য। দারুণ দারুণ, আসলে এই এমন গানই উপহার চাই আপু আমরা।